আচ্ছা 12 ফিজিক্সের এমসিকিউ প্র্যাকটিস পর্ব শুরু করছি। এই যে আমি যেখানে হাইলাইট করেছি কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে। তো একটি বদ্ধ তলের মধ্যে φ1 পরিমাণ তড়িৎ ফ্লাক্স প্রবেশ করে এবং φ2 পরিমাণ তড়িৎ ফ্লাক্স ওই তল থেকে নির্গত হয়। বদ্ধ তলটির অভ্যন্তরে আধানের পরিমাণটা কত? জেনারেল ফর্মুলাটা কি? জেনারেল ফর্মুলাটা হচ্ছে φ আমরা কি জানি, ই ডট এস ইকলস টু হয়ে যায় কিউ বাই এপসাইলন নট শূন্যস্থান হলে। এখন ফাইটা কি হয়ে যাবে? আউটপুট মাইনাস ডিফারেন্স ইনপুট ইকলস টু হয়ে যাবে কিউ বাই এপসাইলন নট। তাহলে আধান চেয়েছে, তাহলে কিউ সমান কত হয়ে যাবে? এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দাও, φ2 মাইনাস φ1 ইন্টু এপসাইলন নট, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু শর্টকাট দেখে নেবে, তার অপশান ডি অ্যান্সারটা হবে। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করছি। দেখো নেক্সট হচ্ছে একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি। দেখো এইখানে কোশ্চেন আছে একটা, দেখো কোশ্চেনটা 19 নম্বর কোশ্চেন। দেখো কি দিয়েছে, একটি তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর কোনো একটি বিন্দুতে বিদ্যুৎ ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্র দিয়ে দিয়েছে। যদি E1 হয় তবে একই তড়িৎ দ্বিমেরু একই দূরত্বে পার্শ্ববিন্দুতে মানে লম্ব সমদ্বিখণ্ডকে বিদ্যুৎ ক্ষেত্র E2 হয় তবে কি হবে রিলেশনটা? মানে রিলেশনটা হয়ে যায় তড়িৎ দ্বিমেরুর কি হয়ে যায়, অক্ষের উপর ইলেকট্রিক লম্ব সমদ্বিখণ্ডক এখান থেকে মিড পয়েন্ট থেকে 8 দূরত্বে, আর মিড পয়েন্ট থেকে দূরত্ব যদি সেম হয়, এখানে ইলেকট্রিক ফিল্ড যদি E1 হয়ে যায় আর এখানে যদি ইলেকট্রিক ফিল্ড E2 হয়ে যায়, অর্থাৎ এই মিড পয়েন্ট থেকে এই দূরত্বটা কি আর লম্ব সমদ্বিখণ্ডক কি হয়ে যাবে, এইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ছিল, সাপোজ ধরো দ্বিমেরু ছিল প্লাস মাইনাস, তাহলে এখান থেকে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড E1 আর এখান থেকে একই দূরত্বে E2 যদি হয়ে যায়, তাহলে এই মানটা হয়ে যাবে এর কত গুণ হয়ে যাবে 2E2, অর্থাৎ এই মানটা সব থেকে বেশি হয়ে যায়। কত গুণ হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। লম্ব সমদ্বিখণ্ডকে যা হবে তার 2 টাইমস হয়ে যাবে অক্ষের উপর, বা আমি E2 বলতে পারি, E2 হয়ে যাবে E1 এর অর্ধেক, E1 এর কি হয়ে যাবে অর্ধেক, এটাও বলতে পারি। তাহলে অক্ষের উপর সব থেকে তড়িৎ প্রবল বেশি হয়, লম্ব সমদ্বিখণ্ডের কত গুণ হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। এটা হাইলি ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার হচ্ছে তারপর নেক্সট হচ্ছে দেখো একটা কোশ্চেন বলছি। দেখো তড়িৎ দ্বিমেরুতে অনেক কিছু কোশ্চেন হয়। 33 নম্বর কোশ্চেন একটা আছে। দেখো 33 নম্বর কোশ্চেন বলেছে একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমানুপাতিক হয় যে রাশিটির সঙ্গে, তা হলো, অর্থাৎ আমরা বিন্দু আধানের জন্য কি হয়ে যায়, বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্য সিজেস পদ্ধতিতে কিউ বাই আর স্কোয়ার হয়ে যায়। কিন্তু তড়িৎ দ্বিমেরু হয়ে যায়, তড়িৎ দ্বিমেরু ই ইকুয়ালস টু হয়ে যায় পি বাই আর কিউব, অর্থাৎ এটা কি অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকে হবে, আর অক্ষের উপর কত হয়ে যাবে? ই হয়ে যাবে অক্ষের উপর 2p বাই আর কিউব, অর্থাৎ পিটা কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে এখান থেকে বিন্দু আধানের জন্য ই ভ্যারিজাস কত হয়ে যায় 1 বাই আর স্কোয়ার, আর তড়িৎ দ্বিমেরুর জন্য কত হয়ে যায় ই ভ্যারিজাস 1 বাই আর কিউব। তাহলে এখানে বলেছে দূরত্ব আর কোনটা হয়ে যাবে? সি অপশনটা হয়ে যাবে, ই ভ্যারিজাস 1 বাই আর কিউব হয়ে যাবে। বিন্দু আধানের জন্য 1 বাই আর স্কোয়ার হয়ে যাবে, আর তড়িৎ দ্বিমেরুর জন্য কত হবে? ই ভ্যারিজাস 1 বাই আর কিউব হয়ে যাবে। এসআই পদ্ধতিতে মান কত হবে? এখানে এর আগে 1 বাই 4 পাই এপসাইলন নট মাল্টিপ্লাই করবে, ই ইকুয়ালস টু তড়িৎ দ্বিমেরুর জন্য 1 বাই 4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব। এবার এটা লম্ব, আর যদি অক্ষে যদি বলি তাহলে এখানে তার আগে কত হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, 1 বাই 4 পাই এপসাইলন নট 2p বাই আর কিউব। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন। তার 24 নম্বর একটা কোশ্চেন আছে। দেখো তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে কোনো একটি বিন্দু আধান এফ বল প্রয়োগ করে, তাহলে দূরত্বে দ্বিগুণ হয়। তাহলে যদি মনে হয় দূরত্ব যদি কোনো দ্বিগুণ হয়ে যায়, দূরত্ব দ্বিগুণ করলে বলের পরিমাণটা কত হবে? বল মানে কি? ইলেকট্রিক ফিল্ড যদি জানি, বলের পরিমাণটাও জানবো। ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে বলের সম্পর্কটা কি হবে? এইরকম সম্পর্ক। কি সম্পর্ক? ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে বলের সম্পর্কটা এরকম, এফ এর সঙ্গে এফ ইকুয়ালস টু হয়ে যাবে আধান ইন্টু তড়িৎ প্রাবল্য, এটা হয়ে যায়। তাহলে ই ভ্যারিজাস যদি হয়ে যায়
ভেক্টর করে ই ভ্যারিজাস যদি 1/r³ হয়ে যায়, এফ ভ্যারিজাস 1/r³ হবে। তা দূরত্ব দ্বিগুণ করলে কি হবে, এটা বাড়লে এটা কমবে, তাহলে দ্বিগুণ মানে কি 2r³ হয়ে গেল, তাহলে 1/8r³। তার মানে এফ যেটা ছিল তার কত হয়ে যাবে, f/8 হবে। কত হবে 8। যে বলটা ছিল এফ বল ছিল, দূরত্ব দ্বিগুণ করলে ব্যস্তানুপাতিক মানে কি f/8 হয়ে যাবে প্রযুক্ত বলের মান। এইরকম ভাবে করতে হবে। নেক্সট আছে একটা কোশ্চেন, তো বললাম এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, যে কোনো পরীক্ষায় আসে। 34 নম্বর কোশ্চেন, তড়িৎ দ্বিমেরু পি ভেক্টর দেওয়া আছে এবং তড়িৎ প্রাবল্য দিয়েছে, ক্ষেত্রফল ই ভেক্টর দেওয়া আছে। এদের মধ্যে সম্পর্ক কি হয়, টর্ক কত হয়ে যাবে, টর্ক হয়ে যাবে টাও সমান পি ক্রস ই। অনেক সময় টর্ক সমান ই ক্রস পি করে দেয়, করবে না, কোনটা করবে, অপশন বি, টর্ক টাও সমান পি ক্রস ই হবে। তড়িৎ দ্বিমেরু টর্কের রাশিমালা, দ্বিমেরু ভ্রামক ইন্টু তড়িৎ প্রাবল্য, পি ক্রস ই হবে। ঠিক আছে, অপশন বিটা হবে, অপশন বি হয়ে যাবে পি ক্রস ই, এটা হবে অপশন। আর এখানে অপশনটা কি হয়ে যাবে, অপশন সি। আর অপশন এখানেও f/8 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, আর একটা ভালো কোশ্চেন আছে। এই কোশ্চেনটা দেখো, কিউ মানে একটি আধান কোন পি দ্বিমেরু ভ্রামকযুক্ত কোন তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে রাখা হলো। ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই হলে এটা কি হয়ে যায়, ই ভ্যারিজাস পি। স্বাভাবিক, কি করে স্যার, ই ভ্যারিজাস পি, এই রিলেশন থেকে ই ভ্যারিজাস কি হয়ে যাবে, পি। ই এর সঙ্গে পিটা কি সমানুপাতিক আছে, ই ভ্যারিজাস কি হয়ে যাবে, পি। ঠিক আছে, এটা হবে। আর নাম্বারটা কি, ই ভ্যারিজাস 1/r³ হয়ে যায়, ই ভ্যারিজাস 1/r³ হয়ে যায়, তাই না, ই ভ্যারিজাস 1/r³। তাহলে কোনটা হবে, ই ভ্যারিজাস 1/r³, এটা। তাহলে অপশনটা হচ্ছে ডি হয়ে যাবে, এই অপশনটা হয়ে যাবে ই ভ্যারিজাস পি, অপশন ডিটা হয়ে যাবে। আর ই ভ্যারিজাস 1/r³ হয়ে যাবে। ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট একটা কোশ্চেন বলছি, নেক্সট কোশ্চেনগুলো দেখো। কিছু মাত্রা সংকেত মনে রাখতে হবে। মাত্রা সংকেত মনে রাখতে পারবে না, কিন্তু কি করে প্র্যাকটিস করবে, কতগুলো রিলেশন থেকে মাত্রা সংকেত বার করা যায়। যেমন তড়িৎ আধানের, এটা একটা ভালো কোশ্চেন আছে। তড়িৎ, এখানে মাত্রা সংকেত এপসাইলন নটের মাত্রা সংকেতটা মনে রাখবে। কোথা থেকে মাত্রা সংকেতটা বার করবে, ইজিলি ক্যালকুলেট আর তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা সংকেত, দুটো ভালো মাত্রা সংকেত আছে। তোমরা কি করে মাত্রা সংকেত বার করে, ফোর্স থেকে বার করবে। ফোর্স আমরা কি জানি, জেনারেল ফর্মুলা, যে কোনো একটা জিনিস থেকে রিলেশন থেকে এসেছে। যেমন ধরো এফ ইকলস টু, বিন্দু আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল বল এফ ইকলস টু Q1 Q2 মানে কিউ স্কোয়ার করতে পারি বাই 4πε0 আর স্কোয়ার করতে পারি। এখান থেকে এপসাইলন নট, এটা তো ধ্রুবক রাশি, এটা ধ্রুবক রাশি। এপসাইলন নট কত হয়ে যাবে, এপসাইলন নট হয়ে যাবে কিউ স্কোয়ার বাই এফ ইন্টু আর স্কোয়ার হয়ে যাবে। এপসাইলন নট তুলে দিলাম। আধানের একক মাত্রা বসাবে আইটি তার স্কোয়ার বসাবে, হয়ে গেল। আর বলে মাত্রা mL/t-2 আর এল স্কোয়ার করবে, ক্যালকুলেট করবে, দেখবে পেয়ে যাবে। আর এইটা উপরে তুলে দিবে, তাহলে মাত্রার সংকেত পেয়ে যাবে। সে মাত্রার সংকেতটা চলে আসবে, কোনটা আসবে, অপশন এম। এমটা নিচে আসে, উপরে চলে গেলে m টু দি পাওয়ার অপশন এ চলে আসবে, দেখবে। ঠিক আছে, এইভাবে মাত্রার সংকেত বার করা যাবে। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা সংকেত, দ্বিমেরু ভ্রামকের একটি ফর্মুলাগুলি মনে রাখতে হবে। দ্বিমেরু ভ্রামক কি, পি সমান আধান ইন্টু দূরত্ব, আধান দুটোর মধ্যে দূরত্ব, বিন্দু আধান দুটোর মধ্যে দূরত্ব। দ্বিমেরু ভ্রামকটা কি হয়, পি ইকলস টু হয়ে যায় যে কোনো একটি বিন্দু আধান তড়িৎ দ্বিমেরুর, তাদের মধ্যে দূরত্বকে 2l ধরা হয়। তাহলে দ্বিমেরু ভ্রামকের আধান আইটি হয়ে যাবে ইন্টু এল, আইটি এল হয়ে যাবে। আইটিটা হচ্ছে কিউ ইকলস টু আইটি এল হয়ে যাবে, আইটি আর এল এর দূরত্ব হচ্ছে এল হয়ে যাবে, আইটি এল মাত্রা হয়ে যাবে, আইটি এল অপশন এ হয়ে গেল। এইভাবে রিলেশন থেকে করতে পারবে। তারপর হচ্ছে আরও থাকে তোমার একটি দেখাচ্ছি, যেমন ফ্লাক্স দিয়ে একটা ধরো তোমার হচ্ছে ঘনকের ভেতরে কিউ পরিমাণ আধান আছে, 6টি তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে, বা তোমার যে কোনো একটি তলের মধ্যে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে, কিউ বাই এপসাইলন নট, তাকে 6 দিয়ে ভাগ করবে। এইভাবে অঙ্কগুলো হবে। আর একটা ভালো কোশ্চেন, এই যে একটা কোশ্চেন আছে, ভালো একটা কোশ্চেন এইটা, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এনটি একই রকম একটি জলবিন্দু যুক্ত হয়ে বড় জলবিন্দু তৈরি করেছে। প্রতিটি ক্ষুদ্র জলবিন্দুর শক্তি ই দিয়েছে,
তাহলে বড় জলবিন্দু শক্তি কত হবে? শক্তির পরিমাণ যখন যদি থাকবে তখন টু দি পাওয়ার কত হয়ে যাবে? 2/3 হয়ে যাবে, 2/3, ঠিক আছে, 2/3। আর যদি তোমার ধারকত্ব বলে তো 1/3 হয়ে যাবে। আমরা একটা এরকম পার্ট দেখাচ্ছি তোমাকে, এইরকম পার্ট দেখাচ্ছি, ওই রকম অঙ্ক একটা, এরপরে নেক্সট দেখাবো। এই অঙ্কটা ভালো কোশ্চেন, দেখো দিয়েছে সমান ব্যাসার্ধ ও সমান আধান সম্পূর্ণ n সংখ্যক জলবিন্দু মিলিত হয়ে একটি বড় জলবিন্দু গঠন করলো। বড় জলবিন্দু ও জলবিন্দু ধারকত্বের অনুপাত কত হবে? ধারকত্ব অনুপাত n⁻⁴ 1/3। এটা কিন্তু হবে, ধারকত্ব হলে 1/3, বিভব হলে 2/3, আর শক্তি হলে 5/3 হয়, তখন 2/3 দেখলাম। তো এই জিনিসটা একবার জায়গায় দেখাচ্ছি দুই রকম ভাবে। আচ্ছা, এইটা একটা ভালো কোশ্চেন। এই যে কোশ্চেন দিয়েছে, সমান ধারকত্বের n সংখ্যক ধারকের সমান্তরাল সমবায় তুল্য ধারকত্ব P1 C প্যারালাল কম্বিনেশন, আর শ্রেণী সমবায় CS সিরিজ কানেকশন। তাহলে P/S এর রেশিওটা কত হবে? n² হয়ে যাবে। আর যদি উল্টোটা দেয় CS/CP, তাহলে 1/n² হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে রোধের উল্টোটা হয়, রোধের ক্ষেত্রে শ্রেণীটা আর এটার ক্ষেত্রে উল্টোটা হয়, ওই অনুপাতে চেঞ্জ হয়ে যায়। ভালো কোশ্চেন। এই কোশ্চেন হচ্ছে তোমার ইউনিট 1 থেকে কোশ্চেনগুলি বললাম, তার বলার সঙ্গে সঙ্গে অনেকগুলি কোশ্চেনই আছেন। MCQ যত ডেপথে পড়বে তত ভালো হবে, তবে কিছু কিছু কোশ্চেন পড়তে হয়। তাহলে আজকে এই কটা দেখলেও একবার দেখে নিচ্ছি, আর পার্টগুলো কোশ্চেনগুলো দেখে নাও। আমার কাছে একটা বই আছে, সেখান থেকে আলোচনা হবে। শর্টকাট প্রসেসে করা যাবে, হ্যান্ড ট্রিক্স বলতে পারি, এগুলি করা যায়। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আবার ইউনিট 2 থেকে শুরু করব আমরা। ভালো থাকবে আর অবশ্যই জানাবে। আর এটা কি দিয়ে হবে? 2 কুলম্ব আধানের ইলেকট্রন সংখ্যা, এটা হচ্ছে তোমার Q = IT n/E, মানে হচ্ছে তোমার হচ্ছে কোয়ান্টাইজেশন থেকে চলে আসবে। এটা পূর্ণ সংখ্যা হলে হবে, নাহলে হবে না। তলমাত্রিক ঘনত্বটা ভালো কোশ্চেন, বেশ। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক।